মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমি এখন আজকে খাসির মাংস নিয়ে আসি, খাসির মাংস রান্না করব। এখন শীতকালে খাইতে ভালো লাগে খাসির মাংস। তা আমি আলু দিয়ে মটন কারি রান্না করব। আসেন দেখেন কি করে রান্না করি, আপনারাও খেতে আসেন, চলেন রান্না করে। এই যে 1 কিলো খাসির মাংস নিয়েছি বাজারেতে, আমার ছেলে নিয়ে আইছে, আমি ভালো করে ধুয়ে টিয়ে নিয়ে আইছি। এখন এই খাসির মাংসটারে আমি সব মশলা দিয়ে মাখাইয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা, তারপরে রান্না করবো। তো এখন এতে আমি সব মশলা দিয়ে দেবো। এই যে রসুন বাটা দেবো 2 চামচ। এই যে 2 চামচ রসুন বাটা, আদা বাটা 2 চামচ। আর দেবো এই যে 3টে পেস্ট কেটে নিছি আমি বারিক বারিক করে, লম্বা লম্বা করে পেস্ট দিয়ে দিছি। 1 বাটি দই, হলদি 1 চামচ দিছি, আর অল্প একটু দেবো লাল মির্চি পাউডার 2 চামচ, 3 চামচ ধনে জিরা পাউডার দেবো 2 চামচ, 2 চামচ ধনে জিরা পাউডার। আর দেবো এই যে সরষের তেল, 1 চামচ গরম মশলা, 1 চামচ দেবো জিরা বাটা, লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, 2 চামচ লবণ দিচ্ছি। এখন এটা আমি ভালো করে মাখাবো। সুন্দর করে মাখায় রেখে দেবো আধা ঘন্টা। এই যে আমার মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন এটা রেখে দেবো আধা ঘন্টা ঢেকে, তারপরে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি। এই পেস্ট 3টে পেস্ট কেটে নিছি, পেস্ট দিয়ে দেবো। পেস্টটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এই যে আমার পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই যে মাংসটা মাখায় রাখছি, এই যে খাসির মাংস, এই মাংসটা আমি এতে দিয়ে দেবো। এই যে খাসির মাংসটা পুরো দিয়ে দেবো। মানে মাংসটা ভালো করে কষাই নেব। মাংসটা ভালো করে কষাই নেবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে, খাসির মাংসটা। এখন আমি এতে আলু দিয়ে দেবো, আলু দিয়ে একটু কষাবো। আলু দিয়ে একটু ভালো করে কষাই নেবো। এই যে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আলু দিয়ে সুন্দর করে কষাই নিছি। এখন আমি এতে গরম জলটা দিয়ে দেবো, গরম জল করে রাখছিলাম, গরম জলটা এতে দিয়ে দেবো। আর দেবো না, এটুকুই দেবো। আর দেবো না রসা, এটুকুই দেবো। দেখেন বন্ধুরা, এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এতে গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা, আর দিয়ে দেবো এই যে ধনে পাতা। কারণ আমি নামাই নেবো মাংসটা। দেখেন বন্ধুরা, এই যে আমার খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে। দেখে বলবেন আমার রান্না করাটা কিরকম হয়েছে। আর আপনারা এরকম রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।